আজকে বানাচ্ছি একদম সাবেকি একটি রান্না যার নাম হচ্ছে ক্ষীরোদ কাতলা। কাতলা মাছের এই পদটি ভীষণই টেস্টি আর খুব কম উপকরণে এটা তৈরি হয়। তো চলুন আজকে আমরা দেখে নিচ্ছি কিভাবে বানাবো এই কাতলা মাছের রেসিপিটা। এর জন্য কাতলা মাছ নিয়েছি একটু বড় সাইজের, তাতে আমি একটু নুন আর অল্প একটুখানি হলুদ লাগাচ্ছি। আমি একদমই এই রান্নাটাতে হলুদ ছাড়াই করব। জাস্ট মাছটাকে একটু হলুদ দিয়ে করে নিচ্ছি যাতে দেখতে এটা সুন্দর লাগে। তো মাছটাকে আমি নুন আর হলুদ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দেবো। এবার আমি একটা টমেটো কেটে নেব। টমেটোটা আমি হাফ টমেটো নিয়েছি। আপনি চাইলে এটা পুরো টমেটোও নিতে পারেন। যে যেরকম খাবেন সেই অনুযায়ী আপনি টমেটো ব্যবহার করতে পারেন। আমি এতে হাফ টমেটো নিয়েছি, সেটাকে এভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এবারে কড়াইতে 2 চামচের মতন সাদা তেল নেব আর তাতে দেব 1 চামচের মতন ঘি। এই যে উপকরণটা এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে, সেটা মাছ ভাজা থেকে শুরু করে যে কারিটা হবে সেটাও পর্যন্ত সাদা তেলই হবে। এবার এই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, একদম নরম করে হালকা ভাজবো, কড়া করে ভাজবো না একদমই। তো সেই জন্য আমি আঁচটাকে একটু কমিয়েই ভাজছি, যাতে মাছটা বেশি না ভাজা হয়ে যায়। তাহলে মাছের যে স্বাদটা ওটা ঠিক আসবে না এই প্রিপারেশনটার জন্য। তো মাছগুলোকে আমি ভেজে এইভাবে তুলে রেখে দিচ্ছি। তো পরের মাছটাকে আমি আবার ভেজে নিচ্ছি, আরেকটা যে মাছ রয়েছে পিস। এবারে আরেকটা মাছের পিসও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আমি কাতলা মাছটা একটু বড় সাইজের নিয়েছি, 2 থেকে 3 কিলোর হবে, যাতে এই রান্নাটা যেটা করবো এটা একটু বেশি যেন ভালো হয়। এবারে একই তেলে আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, ব্ল্যাক পেপার পাউডার, হাফ চামচের মতন গরম মশলা পাউডার, কোরিয়েন্ডার পাউডার, আর ভালো করে আমি এটাকে তেলের মধ্যে কষতে থাকবো কিছুক্ষণ ধরে, যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এর থেকে। যখন মনে হবে যে হয়ে গেছে, তখন যে কুচিয়ে রাখা টমেটোটা আছে সেই টমেটোটাকে দিয়ে আরেও একবার ভালো করে কষতে হবে। টমেটোটা একটু 3-4 মিনিট কষলেই কিন্তু টমেটো একদম নরম হয়ে যায়, আর এই রান্নাটা কিন্তু একটু কম আঁচেই হবে। তো যতক্ষণ এটা কষছি ততক্ষণ আমি 1 কাপ গরম দুধে 1 চামচের মতন ময়দা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যেন কোনো রকম লাম্প না থাকে, সেই জন্য ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই দুধটাকে আমি দিচ্ছি এই যে কষিয়ে রাখা টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না এই রান্নাটাতে। এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটুখানি কম আঁচেই আমি এটাকে হতে দেব। স্বাদ মতন এতে নুন দেব, আরও কিছুক্ষণ এটাকে একটুখানি ফুটতে দেব। একদম কম আঁচে কিন্তু রান্নাটা হবে। কিছুক্ষণের জন্য এটা ফুটে আসলে তারপর যে ভেজে রাখা মাছগুলো আছে সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। এটাতে ময়দা দিয়েছি বলে কিন্তু একটুখানি এটা গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এবার যে ভেজে রাখা মাছগুলো আছে সেগুলো আমি এক এক করে এর যে গ্রেভিটা হয়ে গেছে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর রঙটা কিন্তু এখনই এত সুন্দর হচ্ছে, তো খেতে অনেক ভালো লাগে এটা। তো মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 5-6 মিনিটের জন্য এই মাছটাকে আমি হতে দেব গ্রেভির সাথে, যাতে মাছের সাথেও একদম ফ্লেভারটা মিক্স হয়ে যায়। এরপর ওপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, যেমন আপনি ঝাল খাবেন সে অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার দেখব একদম তৈরি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর এটাতে যে গ্রেভিটা হয়ে গেছে ওটাও খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। নামানোর আগে এতে আমি 1 চামচের মতন ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেব, এতে এর যে টেস্টটা আসে আরও বেশি ভালো লাগে। তো গরম গরম একদম সার্ভ করে দিন এটা ক্ষীরোদ কাতলা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যে চ্যানেল আছে কিউরিয়াস কারি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সাবেকি রান্না দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং কিউরিয়াস কারি।